गुड मर्निंग। आज 12 अक्टोबर 2025 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 17 মার্চ 2000 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা ভাইব্রেশন আর বায়ুমণ্ডল শক্তিশালী বানানোর তীব্র পুরুষার্থ করো। আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা ভাইব্রেশন আর বায়ুমণ্ডল শক্তিশালী বানানোর তীব্র পুরুষার্থ করো। তো শ্রেষ্ঠ বৃত্তি হলো কি? আত্মা আত্মাকে দেখা, তবেই শ্রেষ্ঠ ভাইব্রেশন বায়ুমণ্ডলে শক্তিশালী বানানো যাবে। আজ ভালোবাসা আর শক্তির সাগর বাপদাদা নিজে স্নেহী হারানিধি আদরের বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন। সব বাচ্চা দূর দূর থেকে স্নেহের আকর্ষণে মিলন উদযাপন করতে পৌঁছে গেছ। সম্মুখে বসে হোক অথবা দেশ বিদেশের বসে স্নেহের মিলন উদযাপন করছো। বাপদাদা চতুর্দিকের সর্বস্নেহী সর্বসহযোগী সাথী বাচ্চাদের দেখে আনন্দিত হন। বাপদাদা দেখছেন মেজরিটি বাচ্চাদের হৃদয়ে একটাই সংকল্প রয়েছে, এখন শীঘ্রাতিশীঘ্র বাবাকে প্রত্যক্ষ করানোর। বাবা বলেন, সব বাচ্চার উৎসাহ উদ্দীপনা খুব ভালো, কিন্তু বাবাকে তখনই প্রত্যক্ষ করাতে পারবে যখন প্রথমে নিজেকে বাবা সমান সম্পূর্ণরূপে প্রত্যক্ষ করাবে। বাবা কোন বাচ্চাদের কাছে আশা রাখছেন? যারা চতুর্দিকের সর্বস্নেহী, সবার প্রতি সমান স্নেহ, সর্বসহযোগী, সকলের প্রতি সমান সহযোগী, যারা বাবার সাথী, এমন বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন, যাদের কাছে বাবার আশা। আর যেই বাচ্চারা সবসময় চিন্তন করে বাবাকে কিভাবে প্রত্যক্ষ করাবো, সবার সামনে বাবাকে কিভাবে নিয়ে আসবো, যাতে সবাই বুঝতে পারে যে আমার বাবা তোমাদেরও বাবা। তো বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে প্রত্যক্ষতা কবে হবে, আর বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তোমরা কবে নিজেকে বাবা সমান প্রত্যক্ষ করাবে? নিজেদের সম্পন্ন হওয়ার ডেট ফিক্স করেছো? যারা ফরেন থেকে তারা তো বলে 1 বছর আগে ডেট ফিক্স করা হয়ে থাকে। তো নিজেদের মধ্যে মিটিং করে নিজেদেরকে বাবা সমান হওয়ার ডেট ফিক্স করেছো? বাপদাদা দেখেন আজকাল তো সব বর্গেরও অনেক মিটিং হয়। বাপদাদা ডবল ফরেনারদেরও মিটিং শুনেছেন, খুব ভালো লেগেছে। সব মিটিং বাপদাদার কাছে তো পৌঁছেই যায়। তো বাপদাদা জিজ্ঞাসা করেন, এর ডেট কবে ফিক্স করেছো? এই ডেট কি ড্রামা ফিক্স করাবে, নাকি তোমরা ফিক্স করবে? কে করবে? তোমাদের তো লক্ষ্য রাখতেই হবে। তাছাড়া তোমরা তো সবচাইতে ভালো উৎকৃষ্ট লক্ষ্য রেখেছো। এখন শুধু যেমন লক্ষ্য রেখেছো তেমনভাবে লক্ষণ শ্রেষ্ঠ লক্ষ্যের সমান বানাতে হবে। এখনও লক্ষ্য আর লক্ষণের মধ্যে ফারাক আছে। যখন লক্ষ্য আর লক্ষণ সমান হয়ে যাবে তখন লক্ষ্য প্র্যাকটিক্যালে এসে যাবে। সব বাচ্চা যখন অমৃত বেলায় মিলন উদযাপন করে এবং সংকল্প করে তখন সেটা খুব ভালো করে। বাপদাদা চতুর্দিকের সব বাচ্চার আত্মিক আলাপচারিতা শোনেন, খুব সুন্দর কথা বলে, পুরুষার্থও খুব ভালো করে, কিন্তু পুরুষার্থে একটা বিষয়ে তীব্রতা প্রয়োজন। পুরুষার্থ হচ্ছে, কিন্তু তীব্র পুরুষার্থ প্রয়োজন। অ্যাডিশন হিসেবে তীব্রতা দৃঢ়তা চাই। তো ঢিলে ঢালা পুরুষার্থ এখন আর কাজ হবে না, কারণ কি প্রকৃতিও তীব্রভাবে এখন হালচালে চলে আসছে। তা আমরা বাচ্চারাও তীব্র পুরুষার্থী না হলে নিজেরও প্রত্যক্ষতা হবে না, বাবারও প্রত্যক্ষতা হবে না।
তো বাবা বলছেন পুরুষার্থ করছো, এখন দৃঢ় পুরুষার্থ চাই, দৃঢ়তা চাই, যে করবই করব, হবই হব। লক্ষ্য তো রাখতে হবে। পৌঁছাবো কতদূর সে বাবা জানে বা আমার কর্ম জানে, কিন্তু লক্ষ্য তো রাখতে হবে আমি ফার্স্ট নাম্বারে আসব। লক্ষ্য না রাখলে লক্ষণ আসবে না, না উদ্দেশ্য না রাখলে আমি সফলতা হব না। তাই বাবা বলছেন দৃঢ় প্রতিজ্ঞা করো, আমি হবই হব, যাই হয়ে যাক না কেন আমিই হব। বাপ দাদার সব বাচ্চার প্রতি এই আশা রয়েছে যে সময় অনুসারে প্রত্যেকে যেন তীব্র পুরুষার্থী হয়। নম্বর ক্রমে হতে পারে, বাপ দাদা জানেন। আমরা লক্ষ্য কী রাখবো? স্টেজে যখন প্রথম আলো আসবে সেই আলোতে যেন আমাকেই দেখা যায়, এই লক্ষ্যই তো রাখতে হবে। লক্ষ্য না রাখলে তো পৌঁছাতে পারবো না, আমার মধ্যে লক্ষণও আসবে না। কেউ কেউ ভাবে অহংকারী কথা বলে, যেন নিজে চলেই গেছে। আর আমাকে তো উদ্দেশ্য রাখতে হবে, আসবো ওখানে, তবেই তো আমি সেখানে পৌঁছাতে পারবো, আমার পুরুষার্থ সেরকম হবে। তো বাপ দাদা বলছেন কিন্তু নম্বরের ক্রমেও যেন সদা তীব্র পুরুষার্থ থাকে, এটার প্রয়োজন আছে। সময় সম্পন্ন হওয়াতে তীব্রতার সাথে তোমরা চলছো, কিন্তু এখন বাচ্চাদেরকে বাবা সমান হতেই হবে, এটাও নিশ্চিতই আছে। শুধু এতে তীব্রতা চাই। প্রত্যেকে নিজেকে চেক করো, আমি সদা তীব্র পুরুষার্থী হয়েছি? কেননা পুরুষার্থের পেপার তো অনেক আসেই, আর আশারই আছে, কিন্তু তীব্র পুরুষার্থীর জন্য পেপারে পাশ হওয়া এতটাই নিশ্চিত। তীব্র পুরুষার্থী পেপারে পাশ হয়েই আছে, হতে হবে নয়, হয়েই আছে, এটা নিশ্চিত। তো মায়া যতই ঝড় তুফান যাই পরিস্থিতি আনুক না কেন, আমি অঙ্গদ, আমি মহাবীর, আমার পা অচল, আমি মহাবীর শক্তিশালী, আমাকে কেউ টলাতে পারবে না, কোনো পরিস্থিতি আমাকে হিলাতে পারবে না। সেবাও সবাই উত্তম আগ্রহের সাথে করছে, কিন্তু বাপ দাদা আগেও বলেছেন যে বর্তমান সময় অনুসারে একই সময়ে মনসা, বাচা আর কর্মণা, অর্থাৎ আচরণ আর মুখমণ্ডল দ্বারা 3 রকমের সেবাই প্রয়োজন। মনসা দ্বারা অনুভব করাও, বাণী দ্বারা জ্ঞানের ভাণ্ডারের পরিচয় করাও, আর আচরণ বা মুখমণ্ডলের দ্বারা সম্পূর্ণ যোগী জীবনের প্র্যাকটিক্যাল রূপের অনুভব করাও। তো আমরা কার সন্তান? ভগবানের সন্তান, যাকে সারা পৃথিবীর প্রত্যেক আত্মায় চায়, হে ভগবান বলে ডাকে। সেই ভগবান আমার পিতা, আমার কাছে আছেন, তার কাছে আমি শিক্ষা গ্রহণ করছি। তো যে পড়াশোনা করে আর যে পড়াশোনা করে না, তার মধ্যে আচরণের পার্থক্য থাকে কি থাকে না? তাহলে আমরা ভগবানের কাছে যে পড়াশোনা করছি, অন্যদের থেকে আমাদের আলাদা মনে হয়? আচরণে তা মনে হয়? দুনিয়ার সবাই কি বুঝতে পারে যে এরা পড়াশোনা করছে, এরা শিক্ষিত হচ্ছে? যদি তাদের সমান আমি থাকি তাহলে আসা যাওয়া সার। যদি তারা বুঝতে পারে যে না, এরা ভগবানের কাছে পড়াশোনা করে, এদের আচরণ, এদের দৃষ্টি, এদের কথাবার্তা সব কিছুই আলাদা, তবে তো আমরা শিক্ষিত হচ্ছি। তো তাই মুখমণ্ডলে, আচরণে সেটা প্রকাশ পেতে হবে, তবে তো তারা বুঝবে। তাই বাবা বলছেন 3 সেবাই একটা সময় করতে হবে, আলাদা আলাদাভাবে নয়। সময় কম আর এখনও অনেক সেবা করতে হবে। বাপদাদা দেখেছেন যে সেবার সবচাইতে সহজ সাধন হলো বৃত্তির দ্বারা ভাইব্রেশন বানাতে হবে, কেননা বৃত্তি সবচাইতে তেজি সাধন। যেমন সায়েন্সের রকেট ফাস্ট যায়, ঠিক তেমনই তোমাদের আধ্যাত্মিক শুভ ভাবনা, শুভ কামনার বৃত্তি, দৃষ্টি আর সৃষ্টিকে বদলে দেয়। এক স্থানে বসেও বৃত্তির দ্বারা সেবা করতে পারো, শোনা বিষয় তবুও ভুলে যেতে পারো, কিন্তু বায়ুমণ্ডল থেকে যে অনুভব হয় তা কেউ ভোলে না। মধুবনে যেমন তোমরা অনুভব করেছ, ব্রহ্মা বাবার কর্মভূমি, যোগভূমি, চরিত্রভূমির বায়ুমণ্ডল, এখনও পর্যন্ত প্রত্যেকে সেই বায়ুমণ্ডলের যে অনুভব করে সেটা ভোলে না। মধুবনে গেলে কোনো চিন্তা থাকে না, একদম হালকা, ফ্রি।
থাকে না শান্তির অনুভব? মধুবন গেলে কেমন লাগে? মধুবন গেলে কেমন লাগে? নিশ্চিন্ত লাগে না? ভগবানের ঘরে এসেছি মনে হয় না? তো শান্তি সুখ সব কিছু প্রাপ্ত হয়। তাহলে এই ঘরে আসলে অন্যদের সেটা কি অনুভব হয়? অনুভব হয়? তা আমরা এতদিন ধরে বাবার থেকে সুখ নিচ্ছি, শান্তি নিচ্ছি, প্রেম নিচ্ছি, আনন্দ নিচ্ছি, এই ঘরেতে থাকার কথা। তাহলে প্রত্যেকে ঢোকার সাথে সাথে এটা অনুভব করবে। মধুবনে গেলে যেমন আমরা বুঝি এটা ব্রহ্মা বাবার কর্মভূমি, যোগভূমি, চরিত্রভূমি। ওখানে ব্রহ্মা বাবা হয়েছেন না ওখানে সাধারণ জীবন থেকে। এটাও আমাদের কি ভূমি? যোগভূমি, তাই তো? কর্মভূমি, আর এখানে চরিত্র গঠনের ভূমি। তো এই বায়ুমণ্ডল আমাদের এই ছোট্ট মধুবনেও তৈরি করতে হবে। এখনো পর্যন্ত প্রত্যেকে সেই বায়ুমণ্ডলের যে অনুভব করে সেটা ভোলে না। বায়ুমণ্ডলের অনুভব হৃদয়ে ছেপে যায়। তো বাণী দ্বারা বড় বড় প্রোগ্রাম তোমরা তো করেই থাকো, কিন্তু প্রত্যেককে নিজের শ্রেষ্ঠ আধ্যাত্মিক বৃত্তি দ্বারা, ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল তৈরি করতে হবে। কিন্তু বৃত্তি আধ্যাত্মিক এবং শক্তিশালী তখনই হবে যখন নিজের হৃদয়ে, বুদ্ধিতে কারো প্রতিও বিপরীত বৃত্তির ভাইব্রেশন হবে না। নিজের বুদ্ধির বৃত্তি সদা স্বচ্ছ হবে। কেননা কোনো আত্মার প্রতি যদি কোনো ব্যর্থ বৃত্তি কিংবা জ্ঞানের হিসেবে নেগেটিভ বৃত্তি থাকে, তবে নেগেটিভ মানে আবর্জনা। যদি মনে আবর্জনা থাকে তবে শুভ বৃত্তির দ্বারা সেবা করতে পারবে না। সুতরাং প্রথমে নিজেকে চেক করো, আমার মনের বৃত্তি শুভ আধ্যাত্মিক হয়েছে? নেগেটিভ বৃত্তিকেও নিজের শুভ ভাবনা, শুভ কামনা দ্বারা পজিটিভে চেঞ্জ করতে পারো। কেননা নেগেটিভে নিজেরই মনে বিভ্রান্তি হয়। তো নিরন্তর ওয়েস্ট থটস চলে না? নিরন্তর খারাপ চিন্তাভাবনা চলে না? তো খারাপ চিন্তা মানে হচ্ছে ওই যে রক্ত বীজ দেখানো হয় না শাস্ত্রে, অসুর। তো যেই খারাপ চিন্তা আমরা করব সেটা কিন্তু ফলে যায়। তাই প্রত্যেকটাকে কী করতে হবে? ফেলা যাবে না, শেষ করে দিতে হবে পজিটিভ দিয়ে। তাই বাবা বলছেন, তো প্রথমে নিজেকে চেক করো যে আমার মনে কোনো অসহিষ্ণুতা নেই তো? নম্বর ক্রম তো আছে, ভালো যদি থাকে তো সাথে অসহিষ্ণু যারা তারাও আছে, কিন্তু এরকমই, এটা বুঝতে পারা ভালো। তো বাবা আমাদের মধ্যে কি দেন? শুভ ভাবনা ভরে দেন। আর রাবণ আমাদের মধ্যে কি দেন? মায়ার দ্বারা খারাপ চিন্তা ভাবনা ভরে দেন। তো দুনিয়া খারাপ, তো কোনটা বেশি আমাদের মনের মধ্যে থাকে? খারাপটাই বেশি, অশুভটাই বেশি। বাবা বলছেন শুভ দিয়ে অশুভটাকে নাশ করো। তো আমাকে কোন রূপ ধারণ করতে হবে? কালীর রূপ ধারণ করতে হবে। সব অশুভগুলোকে একদম শেষ করে দিতে হবে, একটাও নিচে পড়তে দেওয়া যাবে না। এটাই হচ্ছে ওখানে কালীর ওই যে রক্ত একটাও মাটিতে পড়তে দিচ্ছে না, সেই রূপ। এখন আমাদেরকে সেই রূপটাই ধারণ করতে হবে। একটাও অশুভ চিন্তাকে টিকতে দেওয়া যাবে না। শুভ চিন্তার দ্বারা সব অশুভ চিন্তাকে বিনাশ করতে হবে। তো বাবা বলছেন, যে রং তাকে রং হিসেবে বুঝতে পারা, আর যে রাইট তাকে রাইট বুঝতে পারা ভালো, কিন্তু হৃদয়ে বসতে দিও না। বুঝতে পারা আলাদা বিষয়, নলেজফুল হওয়া ভালো। রংকে রং বলো তো। অনেক বাচ্চা বলে, বাবা আপনি জানেন না এ কী রকম, আপনি যদি দেখেন তো জেনে যাবেন। বাবা সেটা মানেন, তোমাদের বলার আগেই মেনে নেন যে সে এরকম। কিন্তু এমন বিষয়কে নিজের হৃদয়ে বৃত্তিতে রেখে দিলে নিজেও তো বিভ্রান্ত হও। তাছাড়া খারাপ জিনিস যদি মনে থাকে, হৃদয়ে থাকে, তাহলে যেখানে খারাপ জিনিস আছে, ওয়েস্ট থটস আছে, সে বিশ্ব কল্যাণকারী কীভাবে হবে? তোমাদের সকলের অকুপেশন কি? কেউ বলবে আমি লন্ডনের কল্যাণকারী, দিল্লির কল্যাণকারী, ইউপির কল্যাণকারী, নাকি যেখানেই থাকবে দেশ নয়তো শহর সেখানের কল্যাণকারী।
তোমরা সবাই এই অকুপেশন বলে থাকো, বিশ্ব কল্যাণকারী। তো সবাই তোমরা কে? বিশ্ব কল্যাণকারী? যদি হও তো হাত তোলো। বিশ্ব কল্যাণকারী হলে হাত তোলো। সেবা সবাই হাত উঠিয়েছে। বিশ্ব কল্যাণকারী, বিশ্ব কল্যাণকারী। আচ্ছা, তাহলে মনে কোনো দোষ ত্রুটি নেই তো? কারোর মধ্যে কোনো দোষ ত্রুটি নেই তো? বুঝতে পারা আলাদা বিষয়। যদি বা বুঝছো এটা রাইট, এটা রং, কিন্তু মনে বসিও না। মনে বৃত্তি বজায় রাখাতে দৃষ্টি আর সৃষ্টিও বদলে যায়। তুমি যেমন দৃষ্টি রাখবে তোমার সামনে সৃষ্টিও তেমনই থাকবে। আমাদের দৃষ্টি বৃত্তি, আমাদের ভাইব্রেশন দ্বারাই তো নতুন সৃষ্টি রচনা হচ্ছে। তাহলে আমরা যেমন দৃষ্টি রাখবো সৃষ্টিও তেমনই হবে। বাপ দাদা হোমওয়ার্ক দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সর্বাপেক্ষা সহজ পুরুষার্থ হলো যা সবাই করতে পারে, মাতারাও করতে পারে, যারা খারাপ তারাও করতে পারে, যুবারাও করতে পারে, বাচ্চারাও করতে পারে। তা হলো এটাই, যে কোনো কারোর সঙ্গে যখন সম্পর্কে আসছো তখন আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। হতে পারে সে অভিশাপ দেয়, কিন্তু তোমরা কি কোর্স করাও নেগেটিভকে পজিটিভে পরিবর্তনের, তো সেই সময় নিজেকেও কোর্স করাও। কি চ্যালেঞ্জ রয়েছে? চ্যালেঞ্জ আছে যে প্রকৃতিকেও তমগুণী থেকে শতগুণী বানাতেই হবে। এই চ্যালেঞ্জ আছে তো? আছে? তমগুণী প্রকৃতিকে শতগুণী বানাতে হবে, এই চ্যালেঞ্জ আছে? তোমরা সবাই এই চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকেও শতপ্রধান বানাতে হবে। বানাতে হবে? কাঁধ নাড়াও, হাত নাড়াও, বানাতে হবে। দেখো, দেখা দেখি নাড়িও না, হৃদয় থেকে নাড়িও। কেননা এখন সময় অনুসারে বৃত্তি দ্বারা বায়ুমণ্ডল বানানোর তীব্র পুরুষার্থের আবশ্যকতা আছে। তো বৃত্তিতে যদি সামান্যতম আবর্জনা থাকে তবে বৃত্তি দ্বারা কিভাবে বায়ুমণ্ডল বানাবে? মনের মধ্যে যদি আবর্জনা থাকে তো সেটাই বায়ুমণ্ডলে ছড়াবে। মনের মধ্যে খারাপ চিন্তাভাবনা থাকলে, ভালো চিন্তাভাবনা থাকলে ভালোই ছড়াবে। তাহলে বাবা বলছেন যে বৃত্তিতে যদি সামান্যতম আবর্জনা থাকে তবে বৃত্তি দ্বারা কিভাবে বায়ুমণ্ডল বানাবে? প্রকৃতি পর্যন্ত তোমাদের ভাইব্রেশন যাবে, বাণী তো যাবে না। মুখে বলছি এটা শুনবে না, কিন্তু মন থেকে যেটা ভাবছি সেটা এই প্রকৃতি শুনবে, আর সেটাই আমার সাথে। প্রকৃতি হচ্ছে কে? আমার সেবক বাবা, পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাকে যখন এই পৃথিবীতে পাঠিয়েছে তখন আমার জন্য কাদেরকে পাঠিয়েছে? এই পৃথিবীতে কেউ আমার সাথে থাকুক না থাকুক তারা আমার সাথে থাকবে। কাকে পাঠিয়েছে আমার দেখাশোনা করার জন্য? কাদেরকে পাঠিয়েছে? যারা সবসময় আমার রক্ষা করবে। কাদেরকে পাঠিয়েছে? এই প্রকৃতির এই পাঁচ তত্ত্বকে প্রত্যেক আত্মার সেবার জন্য পাঠিয়েছে। তো আমি আত্মা যেখানেই থাকি না কেন এই পাঁচ তত্ত্ব আমার সাথে থাকে কি থাকে না? আকাশ সবসময় সাথে থাকে, বাতাস সবসময় সাথে থাকে, সূর্যের কিরণ সবসময় সাথে থাকে, জল সবসময় সাথে থাকে, মাটি সবসময় সাথে থাকে। তাহলে এই পাঁচজন তো আমার সাথে সবসময় থাকে। আমি থাকি, আর কে থাকে? বাবার দৃষ্টিও আমার দিকে থাকে। তাহলে হয়ে গেলাম কয়জন? 7 জন। এই 7 শক্তি এক জায়গায় থাকলে কেউ কি একা হয়? তা আমরা কেন বলি আমি একা থাকতে পারবো না? আমি যেখানেই যাব এই 5 জন, এই 5 তত্ত্ব, এই 5টা শক্তি আমাকে সব সময় রক্ষা করে, আমার সাথী হয়ে থাকে। তো এদের বানিয়েছে আমার সেবার জন্য। তো এদের কাজ কি? আমি যা মনে মনে ভাববো তারা সেটা বুঝবে, মুখে বললে বুঝবে না, ভাবনাতে যা আসবে সেটাই বুঝবে। যদি আমি নিজেকে বলি আমি খুব সুখী, এরা ভাববে যে এ সুখ চায়, একে সুখ দিলে খুশি। তো যত রকমের সুখ আমার প্রয়োজন, আমি যাতে সুখী হব সব আমার কাছে নিয়ে আসবে।
আর যদি আমি সবসময় বলি আমি খুব দুঃখী, আমার খুব দুঃখ, প্রকৃতি ভাববে দুঃখ পেলেই খুশি, তো একে যত রকমের দুঃখ আছে তার সামনে নিয়ে আসবে। যেটা আমি ভাববো এই প্রকৃতি আমার সাথে সেটাই করবে, সেটাই এনে দেবে আমাকে। এটাকে বলছে ইউনিভার্স। আর ইউনিভার্স সবার মনের কথা শোনে, যে যেমন ভাবে তার কাছে সেটাই নিয়ে আসে। তাহলে এটা হয়তো ঘটছে, তো আমরা খারাপ খারাপ বলতে বলতেই তো এই দুনিয়া খারাপ হয়ে গেছে। আবার গঙ্গাকে পবিত্র বলতে বলতে গঙ্গার জল পবিত্র, তাই না? কারণ প্রত্যেকে আমরা বলি কি পবিত্র পবিত্র পবিত্র, গঙ্গা পবিত্র, তো আমাদের ভাবনার দ্বারা গঙ্গার জল পবিত্র, তাই না? তো এরকম যা ভাববো প্রকৃতিতে যা যাবে তাই আমার সাথে ঘটবে। তাই বাবা বলছেন আমাদের প্রকৃতিকে কি বানাতে হবে? তমগুণী থেকে শতগুণী বানাতে হবে। এই চ্যালেঞ্জ আছে তো? আছে? তোমরা সবাই এই চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকেও শতপ্রধান বানাতে হবে। বানাতে হবে? কাঁধ নাড়াও, হাত নাড়াও। তাহলে প্রথমে কোন প্রকৃতিকে বানাতে হবে? দেহই তো প্রকৃত, আমাদের প্রকৃতি। তাহলে এই দেহকেই প্রথমে কি বানাতে হবে? শতপ্রধান বানাতে হবে। প্রকৃতি পর্যন্ত তোমাদের ভাইব্রেশন যাবে, বাণী তো যাবে না, ভাইব্রেশন যাবে। আর ভাইব্রেশন তৈরি হয় বৃত্তি দ্বারা, এবং ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়। মধুবনেও সবাই একরকম তো নয়, কিন্তু ব্রহ্মা বাবা আর অনন্য বাচ্চাদের বৃত্তি দ্বারা, তীব্র পুরুষার্থ দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়েছে। আজ তোমাদের দাদিকে মনে পড়ছে? দাদির বিশেষত্ব কি দেখেছো? কিভাবে কন্ট্রোল করেছেন? যে যেমনই বৃত্তির হোক না কেন, দাদি কখনো তাদের খামতি মনের মধ্যে রাখেননি, সবাইকে উৎসাহ দিয়েছেন। তোমাদের জগদম্মা মা বায়ুমণ্ডল তৈরি করেছেন। তিনি সব কিছু জেনেও সদা নিজের শুভ বৃত্তি বজায় রেখেছেন, যার বায়ুমণ্ডলের অনুভব তোমরা সবাই করছো। হতে পারে ফলফাদার করছো, কিন্তু বাপ দাদা প্রায়শ বলেন যে প্রত্যেকের বিশেষত্ব জেনে সেই বিশেষত্বকে নিজের বানাও। আর প্রত্যেক বাচ্চার মধ্যে এটা নোট করো, বাপ দাদার যারা বাচ্চা হয়েছে সেই প্রত্যেক বাচ্চার মধ্যে তৃতীয় নম্বর হলেও কিন্তু এটা ড্রামার বিশেষত্ব, বাপ দাদার বরদান। হতে পারে সব বাচ্চার মধ্যে 99টাই ভুল, কিন্তু একটা বিশেষত্ব অবশ্যই আছে, যে বিশেষত্ব দ্বারা আমার বাবা বলার অধিকারী তোমরা। তারা পরবশ, কিন্তু বাবার প্রতি অটুট ভালোবাসা থাকে। সেজন্য বাপ দাদা এখন সময়ের নৈকট্য অনুসারে প্রত্যেককে, যারাই বাবার স্থানে আছে, গ্রামে থাকুক বা বড় জোনে অথবা সেন্টারে, কিন্তু প্রত্যেক স্থান আর সাথীদের মধ্যে শ্রেষ্ঠ বৃত্তির বায়ুমণ্ডল আবশ্যক। কেবল একটা শব্দ স্মরণে রাখো, যদি কেউ অভিশাপ দেয়ও তো নেয় কে? কেউ যদি অভিশাপ দেয় আমি সেটা নিলাম না, তাহলে সে অভিশাপ কোথায় যাবে? তার কাছেই ফেরত যাবে না? আমি নিলাম না, না নিলে সেটা তার কাছে ফেরত যাবে। আর আমি যদি নিয়ে নিই, ও এমন করে বলল, নিয়ে নিলাম, আর ও বলছে ও ওরকম তাই বলছে, বোঝে না তাই বলছে, আমার তো এসবের কোনো লেনা দেনা নেই, ওটাও বুঝুক, তাহলে আমি নিলাম না, না নিলে তার কাছেই ফিরে চলে যাবে। যে দেয় আর যে নেয় তারা এক নাকি দ্বিতীয় কেউ? যদি কেউ তোমাকে খারাপ জিনিস দেয় তুমি কি করবে? নিজের কাছে রাখবে, নাকি ফিরিয়ে দেবে, নাকি ফেলে দেবে, অথবা আলমারিতে যত্ন করে রেখে দেবে? খারাপ জিনিস দিলে আলমারিতে যত্ন করে রেখে দেব? কি করব? ফেরত দেব না, আমি এক সাইডে রেখে দেব। সমুদ্রের মতো অন্তর্লীন করার শক্তি আমাকে এখানে প্রয়োগ করতে হবে। সমুদ্রে নদী সব কিছুই তো নিয়ে যায়, গ্রহণও করে, তারপরে দুঃখ দেয় না নদীকে, সাইডে রেখে দেয়। আমাকে কেউ গিফট দিল, আমি সেটা সাইডে রেখে দিলাম, নিলাম না, তাই না? তো বাবা বলছেন তো যত্ন করে হৃদয়ে রেখো না, কেননা তোমাদের হৃদয় বাপদাদার আসন। কত বড় স্থান দিচ্ছেন।
আমাদের হৃদয়ে কে বসে আছেন? কে কে? শিব বাবা, ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে। তো হৃদয়টা কেমন রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। হৃদয়ের আসনটা যেখানে শিব বাবা বসবে, শ্রীকৃষ্ণ বসবে, এটা ভেবেই হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। তো আমি স্থানও পরিষ্কার রাখতে হবে। কেন? এই স্থানেও তো তিনি বসবেন, তাই না? তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই আমি সুযোগ্য, তাই না? তো বাবা বলছেন কত বড় স্থান দিচ্ছেন যে আমাদের হৃদয়ে স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ বসে আছেন। সেই জন্য একটা শব্দ এখন মনের মধ্যে পাকা করে নাও, মুখে নয়, মনের মধ্যে স্মরণ করো। আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ নিতে হবে। কোনো নেগেটিভ বিষয় মনের মধ্যে রেখো না। আচ্ছা, এক কান দিয়ে শুনেছ, আরেক কান দিয়ে বের করে দেওয়া সেটা তোমাদের কাজ নাকি অন্যদের কাজ? তবেই বিশ্বে আত্মাদের মধ্যে ফাস্ট গতির সেবা বৃত্তি দ্বারা বায়ুমণ্ডল বানাতে পারবে। বিশ্ব পরিবর্তন করতে হবে। তো কি স্মরণে রাখবে? মন থেকে স্মরণে রেখেছ? আশীর্বাদ শব্দ স্মরণ রাখো, ব্যাস। আশীর্বাদ শব্দটাকে স্মরণে রাখো। নিতে হবে, দিতে হবে। কি জিনিস? শুধুমাত্র আশীর্বাদ। আশীর্বাদ নাও, আশীর্বাদ দাও। দোয়া নাও, দোয়া দাও, ব্যাস। কেননা তোমাদের জড়চিত্র কি দেয়? জড়চিত্র, এই যে ঠাকুর দেবতার যে মূর্তি, চিত্র, ছবি, তারা কি দেয়? আশীর্বাদ দেয়। তো মন্দিরে গিয়ে তারা কি চায়? আশীর্বাদ চায়, তাই না? আশীর্বাদ পায় তবেই তো আশীর্বাদ চায়, তবেই তো মন্দিরে বারবার ছুটে ছুটে যায়। তাহলে তোমরা তো এখন চৈতন্য সামনে বসে আছো। তাই বাবা বলছেন এত সুন্দর শিক্ষা কে দেবেন বাবা ছাড়া? লাস্ট জন্মেও তোমাদের জড়চিত্র আশীর্বাদ দেয়, বৃত্তি দ্বারা তাদের কামনা পূর্ণ করে। মানে এটা তো অন্তিম জন্ম, এখনো পর্যন্ত আমাদের সেই চিত্র আশীর্বাদ দিচ্ছে, সকলের মনের কামনা পূর্ণ করে। তো তোমরা বারবার এমন আশীর্বাদক হয়েছ, তবেই তোমাদের চিত্র আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে। এমন আমরা হয়েই আছি, শুধু মাঝখানে নোংরাটা পরিষ্কার করাই বাকি, আর কোনো কিছু আর বাকি নেই। সব মোটামুটি হয়েই গেছে, একটুখানি বাকি আছে, সেটুকু এখন করতে হবে। তো বাবা বলছেন আচ্ছা ঠিক আছে। পরবশ আত্মাদের যদি ক্ষমার সাগরের বাচ্চারা একটু ক্ষমা করে দেয় তবে তো ভালোই, তো তাই না? তো সবাই তোমরা মাস্টার ক্ষমার সাগর হয়েছ। আমার পিতাকে ক্ষমার সাগর, আমি তার সন্তান, আমিও ক্ষমার সাগর। তো পরবশ আত্মাদের, পরবশে থেকে যারা আমাদের নিন্দাচারী করছে, খারাপ দৃষ্টিতে দেখছে, তাদের যদি একটু ক্ষমা করে দিই তাহলে কি ভালোই তো? আমরা ক্ষমার সাগরের সন্তান। তো ক্ষমার সাগর হয়েছ নাকি হওনি? হয়েছ না? বলো প্রথমে আমি। কে হলো না হলো আমার দেখে কোনো লাভ নেই। আমি ক্ষমার সাগর, আমি ক্ষমা করব সবাইকে। এক্ষেত্রে হে অর্জুন হও, এমন বায়ুমণ্ডল বানাও যে কেউই সামনে আসুক না কেন সে যেন কিছু না কিছু স্নেহ নিতে পারে, সহযোগ নিতে পারে, ক্ষমার অনুভব করতে পারে, সাহসের অনুভব করতে পারে, সহযোগের অনুভব করতে পারে, উৎসাহ উদ্দীপনার অনুভব করতে পারে। এমন হতে পারে? হতে পারে? যারা প্রথম লাইনে আছো হতে পারে, হাত তোলো। প্রথমে করতে হবে, তো সবাই করবে তোমরা? টিচার্স করবে? জায়গা জায়গা থেকে বাচ্চাদের ইমেল আর পত্র তো আসেই। তো যারা পত্রও লেখনি কিন্তু সংকল্প করেছো, তো যারা সংকল্প করেছো তাদেরও স্মরণ স্নেহ বাপদাদার কাছে পৌঁছে গেছে। তোমরা খুব মিষ্টি মিষ্টি পত্র লেখো। পত্র এমনভাবে লেখো যেন মনে হয় যে এই উৎসাহ উদ্দীপনাই নিরন্তর উড়বে। তবুও ভালো, পত্র লেখার দরুন নিজেকে বন্ধনে বেঁধে নাও, প্রতিজ্ঞা করো। তো চতুর্দিকে
যারা যেখান থেকে দেখছো কিংবা শুনছো, বাপদাদা তাদেরও সবাইকে সম্মুখস্থ এদের আগে স্মরণ স্নেহ দিচ্ছেন। কেননা বাপদাদা জানেন যে কোথাও একরকম টাইম, কোথাও আরেক রকম টাইম, কিন্তু সবাই অনেক উৎসাহের সাথে বসে আছে, স্মরণে থেকে শুনছেও। তো এটা বাবা মিলনের মূল্যই। তো সব জায়গা তো এক টাইম থাকে না, আমাদের জন্য সন্ধেবেলা থাকে, কিন্তু অন্যান্য জায়গায় কি থাকে? ভোরবেলা থাকে, আবার কোনো কোনো জায়গায় গভীর রাত থাকে, কোনো কোনো জায়গায় দুপুর থাকে, কিন্তু সবাই শুনছে। আচ্ছা, সবাই সংকল্প করেছে তীব্র পুরুষার্থ করে নম্বর 1 হতেই হবে। করেছো? হাত তোলো। আচ্ছা, এখন টিচার্স ওঠাচ্ছে। প্রথম লাইনে তো আছেই, তাই না? এটা ভালো। বাপদাদা এটাও ডিরেকশন দিয়েছেন যে সারাদিনে মধ্যে মধ্যে 5 মিনিটও যদি পাও, সেই সময়ে মনের এক্সারসাইজ করো। কেননা আজকালকার দুনিয়া এক্সারসাইজের। তো 5 মিনিটে মনের এক্সারসাইজ করো, মনকে পরমধামে নিয়ে যাও, সূক্ষ্মবতনে ফরিস্তাভাব স্মরণ করো, তারপর পূজ্যরূপ স্মরণ করো, তারপরে ব্রাহ্মণ রূপ স্মরণ করো, তারপরে দেবতা রূপের স্মরণ করো। কত রূপ হলো? কত রূপ হলো? 5 রূপ। তো 5 মিনিট এই এক্সারসাইজ করো, আর সারাদিনে ঘুরতে ফিরতে এটা করতে পারো। এর জন্য ময়দানের প্রয়োজন নেই, দৌড়াতে হবে না, না কেদারা দরকার, না সিট দরকার, না মেশিন দরকার। আর যেভাবে এক্সারসাইজ করা শরীরের জন্য আবশ্যক সেটা করো, তার জন্য বাধা নিষেধ নেই। কিন্তু মনের এই ড্রিল এক্সারসাইজ মনকে সদা খুশি রাখবে, উৎসাহ উদ্দীপনায় রাখবে, উর্তিকলার অনুভব করাবে। তো এখনই এই ড্রিল সবাই শুরু করো, পরমধাম থেকে দেবতা পর্যন্ত। আমি পরমধাম নিবাসী আত্মা, আমি সূক্ষ্মবতনবাসী ফরিস্তা স্বরূপ দেবতা, আর দেবতার রূপ ধরে আমি স্টেজে আসছি। আর এই স্টেজে সমস্ত অভিনয় শেষ করে আমি এই ব্রহ্মাকুমারী ব্রাহ্মণ হয়েছি। এই ব্রাহ্মণ থেকে আমি আবার দেবতার গুণ ধারণ করে দেবতা হয়ে ঘরে ফিরব। তো এটা হলো আমাদের এই পৃথিবী স্টেজের নাটক। আমরা এভাবে নাটক করব। আচ্ছা, চতুর্দিকে যারা সদা নিজের বৃত্তি দ্বারা আধ্যাত্ম শক্তিশালী বায়ুমণ্ডল তৈরি করে, এমন তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা নিজের স্থান আর স্থিতিকে শক্তিশালী ভাইব্রেশনে অনুভব করায়, এমন দৃঢ় সংকল্পের শ্রেষ্ঠ আত্মাদের যারা সদা আশীর্বাদ দেয় এবং নেয়, এমন হৃদয়বান আত্মাদের সদা নিজেকে নিজে উর্তি কলার অনুভব করায়, এমন ডবল লাইট আত্মাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। কি বলছেন বাবা? যারা সদা নিজের বৃত্তি দ্বারা আধ্যাত্ম শক্তিশালী বায়ুমণ্ডল তৈরি করে, এমন তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা নিজের স্থান আর স্থিতিকে শক্তিশালী ভাইব্রেশনের অনুভব করায়, এমন দৃঢ় সংকল্পের শ্রেষ্ঠ আত্মাদের যারা সদা আশীর্বাদ দেয় এবং নেয়, এমন হৃদয়বান আত্মাদের সদা নিজেকে নিজে উর্তি কলার অনুভব করায়, এমন ডবল লাইট আত্মাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। যারা এরকম বাবা তাদেরকে নমস্কার জানাচ্ছেন, যারা এরকম নয় তাদেরকে কিন্তু নমস্কার জানাচ্ছেন না। তাহলে আমাকে নমস্কার নিতে হলে এরকম করতে হবে, এরকম হতে হবে, তাই তো? तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बरदान विशाल बुद्धिर द्वारा संगठनेर शक्ति बाड़िए सफलता स्वरूप भव। संगठनेर शक्ति बाड़ानो एटा ब्राह्मण जीवनेर प्रथम श्रेष्ठ कार्य। एर जन्य जखन कोनो परिस्थिति मेजरिटी भेरिफाई करे तखन सेखाने मेजरिटी सेखाने आमी, एटाई संगठनेर शक्ति बाड़ानो। केउ थाकुक ना थाकुक आमी आछि। ए क्षेत्रे एई बड़ाई करो ना आमार जुक्ति विचार तो खूब भालो, যতই ভালো হোক না কেন, কিন্তু তাতে যদি সংগঠন ভেঙে যায় তবে সেই ভালো সাধারণ হয়ে যাবে।
সেই সময় যদি নিজের বিচার ত্যাগও করতে হয়, তবে সেই ত্যাগের মধ্যেই ভাগ্য রয়েছে। এটাই সফলতা স্বরূপ হবে, সমীপ সম্বন্ধে আসবে। স্লোগান: সর্বসিদ্ধি প্রাপ্ত করার জন্য মনের একাগ্রতা বাড়াও। সর্বসিদ্ধি প্রাপ্ত করার জন্য মনকে একের মধ্যে আনতে হবে। কালকে কি বলেছিলেন? এক ইকোনমি আর এক নামী। একের নাম অদ্বৈত নাম, অদ্বৈত মত, মানে দ্বিতীয় মত না, এক মতে চলতে হবে, ভগবানের মতে চলতে হবে। তো এক রাজ্যে আমরা আসব, এক পরিবারে আমরা আসব, তাই তো? এক দেশে আমরা আসব, এক পৃথিবীতে আমরা আসব। অব্যক্ত ইশারা: স্বয়ং এবং সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। এখন সময় মনসা আর বাচা সেবা একসাথে করো। কিন্তু বাচা সেবা সহজ, মনসাতে অ্যাটেনশন দেওয়ার ব্যাপার আছে। সেজন্য সর্ব আত্মার প্রতি মনসাতে শুভ ভাবনা, শুভকামনার সংকল্প যেন থাকে। বলে মধুরতা, সন্তুষ্টতা, সফলতা, নবীনত্ব যদি হয়, তবে নিরন্তর সহজ সফলতা লাভ হবে। তো মন আর বচন দুটোতেই কী থাকতে হবে আমাদের? এখন নম্রতা থাকতে হবে, মধুরতা থাকতে হবে, মিষ্টতা থাকতে হবে, তবে আমাদের সফলতা লাভ হবে। ওম শান্তি।